কতিপয় দুর্বৃত্তকারী হচ্ছে এখানে বেশ কিছু সংখ্যক হচ্ছে ককটেল, বোমা, দেন হচ্ছে রিভলভার এবং আরো কিছু দেশীয় অস্ত্র মজুত করে রেখেছে, যেটা হয়তো তারা হচ্ছে আসন্ন নির্বাচনকালীন সময়ে অথবা নির্বাচন পরবর্তী সময়ে ব্যবহার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অপারেশন পরিচালনা করি। এই অপারেশনে সেনাবাহিনীর প্রায় 50 ঊর্ধ্ব সদস্য এবং বাংলাদেশ পুলিশের 21 জন চৌকস সদস্য অংশগ্রহণ করে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তাৎক্ষণিকভাবে এই সাঁড়াশি অভিযানে আমরা পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলভার, 5টি ককটেল বোমা এবং একটি বোমা যেটা ইলেকট্রিক্যালি হচ্ছে হয়তো ডেটোনেট করা যেত, এই ধরনের একটা বোমা, এর হচ্ছে শার্পেজ ওয়েপন মানে হচ্ছে ছুরি এবং হচ্ছে আরো কিছু দেশীয় অস্ত্র আমরা পাই। পরবর্তীতে আমরা আমাদের সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিটকে ব্যবহার করে হচ্ছে আমরা যে ককটেল এবং বোমাটি ছিল সেটিকে হচ্ছে আমরা ঘটনাস্থলে ধ্বংস করি এবং বাকি যে জিনিসগুলি আমরা পেয়েছি সেগুলিকে হচ্ছে আমরা হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি। আপনারা জানেন যে হচ্ছে সামনে আমাদের যে নির্বাচন আসছে, এই নির্বাচনের জন্য যাতে নির্বাচনটা ভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, মানুষ যাতে নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য এই যৌথ বাহিনী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমি শিওর আপনারা বুঝতে পারছেন, আমরা এই যে অপারেশনটা করলাম এটা তার হচ্ছে নিশ্চিত করছে যে আমরা আসলেই হচ্ছে যে কাজ করে হচ্ছে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, এই সময় যাতে হচ্ছে কোনো ধরনের এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা তৎপর আছি। পুলিশের লোক এবং আমাদের লোক লম্বা সময় ধরে আমরা সার্চ করেছি। আমরা প্রায় হচ্ছে 7.5 ঘন্টা সময়ের মতো নিয়েছি পুরোটা এরিয়া সার্চ করতে। তো আমরা এতটুকুই পেয়েছি। পরবর্তীতে আমরা ইভেন আমাদের যখন হচ্ছে বম ডিসপোজাল ইউনিট এসেছে সেখানে আমরা মেটাল ডিটেক্টর দিয়ে এলাকা চেক করেছি।